হ্যালো এভরিওয়ান, বি সিম্পলে সবাইকে স্বাগত। আজকে 27শে নভেম্বর 2024। আজ হলো আমার দাদার আশীর্বাদ এবং সেই সেরিমনিটা আমি আজকে ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমার বাড়ির সবাই দাদার শ্বশুরবাড়ির লোকজনের জন্য অপেক্ষা করে বসে আছে এবং আমি সবাইকে বলছি একটু হ্যালো করে দিতে। তারপর এখানে আমি আর আমার বোন দুজনে মিলে অপেক্ষা করছি তাদের জন্য এবং ও আমাকে বলছে যে কি করতে হবে। আর এই দেখো সবাই চলে এসেছে, ওদের বাড়ির লোকজন সবাই এখানে চলে এসেছে এবং অনেক তত্ত্ব নিয়ে এসছে, অনেক কিছু আশীর্বাদের জন্য যে তত্ত্ব লাগে, মিষ্টি, মাছ, আরও জামা কাপড়, বিভিন্ন কিছু, সমস্ত কিছু। তো এখানে আমি সবই এক এক করে দেখাচ্ছি যে কতগুলো তত্ত্ব এসেছে আশীর্বাদ উপলক্ষে। তারপর আমরা এখানে চলে গেছিলাম সকালের ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর দম আর মিষ্টির ক্লিপটা আমার নেওয়া হয়নি। আর এসে দেখি দাদার এখানে আশীর্বাদও শুরু হয়ে গেছে। দাদার শ্বশুরবাড়ির সবাই একে একে আশীর্বাদ করার পর এবার পালা আমাদের বাড়ির লোকেদের ওকে আশীর্বাদ করান। এখানে আমার মা বাবা, পিসেমশাই, ওর বাবা মা সবাই এখানে ওকে আশীর্বাদ করে নিচ্ছে ধীরে ধীরে। আমরা কি করছি এখানে? দাদার আশীর্বাদের জন্য প্লেট সাজানো হবে। নিচে গোলাপ আছে। হাই, তারপর আমি এখানে একটু রান্না করে নিচ্ছি, কারণ অনেকেই ছিলেন যারা নিরামিষ খাবেন। তো তাদের জন্য আমি এখানে একটু হলুদ পোলাও বা বাসন্তী পোলাও রান্না করে নিচ্ছিলাম এবং বোন আমাকে ভিডিও করে দিচ্ছিল। এই বাসন্তী পোলাওয়ের ভিডিওটা আমার চ্যানেলে রয়েছে শর্ট ভিডিও হিসেবে, আপনারা চাইলে দেখতে পারেন। তো এখানে আর আমি ডিটেইলে শেয়ার করলাম না। এখানে আমি আর বোন দাদাকে একটুখানি সুন্দর করে সাজিয়ে খেতে দেওয়ার জন্য আমরা একটুখানি ওর প্লেটিংটা করে নিচ্ছি, ভালোভাবে সাজিয়ে নিচ্ছি। আমাদের সাজানোটা তো ওর খুবই পছন্দ হয়েছিল এবং ও দেখছিল যে কোনটা খাবে এবং কোনটা রাখবে। তো আমরা সবই ওকে অল্প অল্প খাওয়ার জন্য সাজেস্ট করছিলাম। শেষে ওকে খেতে দিয়ে আমরা চলে গেছিলাম লাঞ্চ সারতে। ভিডিওটি এই অবধিই থাক। আপনাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ।